তারপরেও এমন না যে তখন আর সবকিছু শেষ হয়ে গেছে, না। এই হামলার মধ্য দিয়ে এটি মূলত ইরানের উপর একটা চাপ তৈরি করা, ইসরায়েলের প্রতি একটি সংহতি জানানো যে আমেরিকা ইসরায়েলের সঙ্গে আছে, ইসরায়েল তুমি ভয় পেও না, তোমার সঙ্গে আছি, আমরা দেখো হামলা করলাম। হামলা করে এমন না যে এটাই চূড়ান্ত, একেবারে ইরান ধ্বংস না হওয়া পর্যন্ত আমেরিকা ছাড়বে না, বিষয়টা তা না। এই জন্যই বলা হচ্ছে যে হামলা করেছে, হামলা করার পরেও আমেরিকার পক্ষ থেকে ইরানের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে যাতে ইরান তার কর্মসূচি থেকে বিরত হয়, অথবা ইরান যাতে তার সহযোগী যেই হিজবুল্লাহ, হামাস, হুতি তাদেরকে সহযোগিতা না করে, অর্থাৎ ইসরায়েলকে যাতে নিরাপদ রাখে, এটাই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য। দর্শক, খবরে বলা হচ্ছে ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরও এই যোগাযোগ অব্যাহত ছিল। কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতেই এই উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন।